গুলি করে খুন অশোকনগরের গুমা পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস। রবিবার রাতে এক সমর্থকের বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় জমি ব্যবসায়ী সহ বেশ কয়েকজনের সঙ্গে বচসা বাঁধে তার, আর এই বচসার জেরেই বোধহয় খুন। আমাদের প্রতিনিধি দীপঙ্কর আছে আমাদের সঙ্গে। কি কারণে এই খুন? দেখো, এটাই পুলিশ মূলত খতিয়ে দেখবার চেষ্টা করছে কি কারণে খুন। কিন্তু বিজন দাস, যার পরিচিতি এই এলাকায় খুব ভালো মানুষ হিসাবে ছিল এবং তিনি পেশায় শিক্ষক ছিলেন, একই সঙ্গে প্রাক্তন এই পঞ্চায়েতের প্রধান, বর্তমানে তিনি উপপ্রধান রয়েছেন। এবং এই যে তার এক সমর্থকের বাড়ি আনন্দ দত্ত, তার বাড়িতে তিনি ছিলেন। এবং এই সময় যখন এই যে তোমাকে দেখানোর চেষ্টা করবো, সুকান্তকে বলবো, এই ঘর পুলিশ যা এতক্ষণে সিজ করে রেখেছে, ঘর বাইরে থেকে তালা দেওয়া রয়েছে, এই ঘরের মধ্যে তিনি ছিলেন। এবং সেখানেই কিন্তু একজন আসে, গৌতম দাস, যার নাম বারবার উঠে আসছে এবং স্থানীয় মানুষজন যাকে বার হয়ে যেতে দেখেছেন, সেই গৌতম দাস এখান থেকে পালিয়ে যান এবং তিনিই নাকি গুলি করেছেন। যদিও পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, এই ঘটনায় শুধুমাত্র উনি একা নন, আরও বেশ কয়েকজন আছেন। ফলত এখনও পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি দুজনকে এই ঘটনায় আটক করা হয়েছে। অর্থাৎ দুজনকে আটক করে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করার চেষ্টা এবং মূল ঘটনার কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর চেষ্টা। তুমি জানো, বেশ কিছু মাস আগে আমডাঙ্গাতে রূপচাঁদ মণ্ডল পঞ্চায়েত প্রধান, তিনি খুন হয়েছিলেন, তাকে বোমা মারা হয়েছিল ভর সন্ধ্যাবেলা 34 নম্বর জাতীয় সড়কের ওপরে। তারপর ফের এই উপপ্রধান, অর্থাৎ এক উপপ্রধান বারবার এই টার্গেট হচ্ছেন। এবং একই সঙ্গে এই পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের অন্দরে কিন্তু একটা কলহ রয়েছে, সেটা বেশ কয়েক মাস ধরে চলছে। অর্থাৎ এই যে অন্তরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল, সেটাও এই খুনের কারণ কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখবার বিষয়, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও পঞ্চায়েত প্রধান তিনি জেসমিন শাহজি, তিনি এখানে এসেছিলেন, এই ঘটনাস্থলে তিনি দেখতে এসেছিলেন এবং তিনি দেখে যে প্রতিক্রিয়া দিয়েছেন TV9 বাংলাকে, যে তর্কাতর্কি বা মনোমালিন্য থাকতে পারে, কিন্তু সেই মনোমালিন্যর বিষয় এরকম নয় যে কাউকে খুন করে দেওয়া হবে। কিন্তু এই খুনের প্রকৃতপক্ষে একমাত্র গৌতম দাস, যিনি জমি ব্যবসায়ী, এবং একই সঙ্গে এই আনন্দ দত্ত, যার বাড়ি, তার ভাই ভগ্নিপত, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো কি হয়েছিল ঘটনাটা। তো এই জায়গায় আমি তো কালকে আমার ভাইয়ের বাড়ি অনুষ্ঠান ছিল, এবার অনুষ্ঠান থাকার পরে আমরা তো ওই জায়গায় ছিলাম। এবার মা ছিল ঘরে, মা বাইরে গেছে। এইবার ঘরটা খোলা, মানে তালা দেওয়া ছিল না গেটে। এইবার আমি ঘুরে ফুরে ঘরে শুয়ে আছি, তারপরে আওয়াজ শুনিয়ে আমি আবার বাইরে বেরোছি। এইবার দেখি যে রক্তি। কেন খুন করছেন ওনাকে, কেন, কারণটা কি, কেন খুন করলেন? আমি বলতে পারবো না, আমি জানি না। এইটা আমি বলতে, কোনো বিবাদ ছিল, কোনো গন্ডগোল ছিল? না, আমি কোনো এইটা দেখিনি, আমি বলতেও পারছি না এই জিনিসটা। দেখো, প্রত্যেকেই একই কথা বলছেন, প্রকৃত কারণ কি সেটা পুলিশ খতিয়ে দেখছে। কেন খুন করা হচ্ছে সেটা স্পষ্ট নয়, কিন্তু দুটো বিষয় উঠে আসছে। এক, গৌতম দাস, যার সঙ্গে গতকাল সন্ধ্যা থেকে দফায় দফায় বিজন দাসের ঝামেলা হয়েছে, বাগবিতণ্ডা হয়েছে, বাজারের মধ্যে হয়েছে, আবার বাড়িতে হয়েছে, এই একটা বিষয়। এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোষ্ঠীকন্দল, যা বেশ কিছু মাস ধরে এখানে ছিল। অর্থাৎ দুটো বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত পুলিশ দুজনকে আটক করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বোঝার চেষ্টা করছে যে প্রকৃত পরবর্তীতে পুলিশ কি জানায়, আমাদেরও নজর থাকবে। আপাতত একটা ছোট্ট ব্রেক নিয়ে আমরা ফিরছি, সঙ্গে থাকুন।